আমি ট্রামটায় করে এলাম, এখানে আমি যাব কালসো। এটা হলো শপিং মলটা, ঠিক তার অপোজিটেই আমার একটা স্পট আছে দেখার, সেটা হলো বাউম্যান স্ট্রিট। এই স্ট্রিটটা আমাদের মস্কোর আরবার স্ট্রিটের মতো। পরে আপনাদের ঘুরে দেখাচ্ছি। সো গাইস, যেখানেই যাব ইন্ডিয়া সব জায়গাতে, এটা ইন্ডিয়ার একটা শপ। জামা কাপড়, মশলা সব কিছু পাওয়া যায়। দেখে তো এটা সেন্টার টাইপের লাগছে, কোনো মিউজিয়াম আছে। সো এখানে হচ্ছে পাহাড় সমতল, পাহাড় সমতল, এই যে ক্রেমলিন। তো এখন প্রায় পাহাড়ে উঠছি, মালভূমি টাইপের পাহাড় আর কি। দেখুন গাড়িগুলো কত নিচে চলছে। এখানে কি সুন্দর এটা পেইন্ট করেছে। মেট্রো থেকে বেরিয়ে দেখছি ক্রেমলিন, ওই দিকে হচ্ছে স্টেডিয়াম। সবই আস্তে আস্তে ঘুরবো। এখন হোটেলে যাই, রুমে যাই। এটা আমার অ্যাপার্টমেন্ট, রুমটা অ্যাপার্টমেন্টের মতো বলে এটাকে অ্যাপার্টমেন্ট বলা হচ্ছে। এটা হচ্ছে হোটেলটার করিডোর, খুবই সুন্দর, তাই ভাবলাম শেয়ার করে দেখি। এখানে কালকে আমি পার্সোনাল লকার পেয়েছিলাম, হাতে ব্যান্ড দিয়েছিল, সেটা দিয়ে খুলতে হবে, সেটা নিজের কাছে থাকে। সো এটা অ্যান্ড এটা ফ্রি, ওরা ওদের পক্ষ থেকে সব অটোমেটিক। তো গাইস, এখন বিকেল হয়ে গেছে, আমি এখন বেরোলাম বিকেলের কাজান দেখতে। এটা হলো কাজান মেট্রো। আমি এসে গেছি আমার স্টেশনে। কাজান ক্রেমলিন স্টেশনটাই হচ্ছে আমার, মানে একদম ক্রেমলিনের কাছে রয়েছি, তো ওই জন্য এই স্টেশনটা দেখতে তাও ভালো লাগে। এতটা বড় বড়
বাঁদিকে আমার কাজান ক্রেমলিন, ডান দিকে আমার কুল শরীফ মস্ক, এদিকে চার্চ। আচ্ছা, এই জায়গাটা পাহাড় পাহাড় বলেই মনে হয় বরফগুলো সরানোটা সম্ভব হয়ে ওঠে না। দেখুন কত উঁচুতে ওগুলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন রিং মতো, ওইটা হচ্ছে বিদেশি নাকরদোলা বলতে পারেন। গোল করে ওটা ঘোরে, খুব আস্তে ঘোরে, যেটা সিঙ্গাপুরেও আপনারা দেখে থাকবেন, মস্কোতেও আছে, অনেক জায়গাতেই আছে। আচ্ছা, এটা হলো হাউস অফ ফার্মার্স। কি সুন্দর বিল্ডিংটা, সামনে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এটা জাস্ট একটা মানে স্ট্রাকচার, এটার ভেতরে কিন্তু আমরা ঢুকতে পারবো না, এটা বন্ধ, পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এটা ফার্মারদেরকে ডেডিকেট করে বানানো। মানে অসাধারণ। ফটো উঠবে অসাধারণ, সাজানো। অনেকটা বড়। মিডিলটা এরকম একটা গাছ। এবার এসছি নদীর পাড়ে ঘুরতে। এখানে লাইন দিয়ে আছে দোকান, রেস্টুরেন্ট। আর এত বড় বরফের ঢিপি যে আমি এখান থেকে তো বলতে পারবো না কোথায়, বাট ওই যে গোল মতো সার্কেলটা দেখছেন, ওইটার মাঝে আছে ভলগা রিভার, কাজান রিভার। এই যে এসে গেছি, কাজান রিভার, ভলগা রিভার সব মিলিয়ে। জানি না কতটা বরফ হয়ে আছে, হয়তো উপরে আস্তরণটা বরফ, নিচে জল আছে কিন্তু অনেকটা জল। হ্যাঁ, কাজানের পার্ট মেট্রো থ্রু কিন্তু যাওয়া যায়। বাট এই পারে হচ্ছে সেন্টারটা। আচ্ছা, এইগুলো সব বন্ধ, এত বরফ জমে আছে, কি করেই বা কিছু করবে। যখন বরফ কমে যায় বা গরমকাল, তখন হয়তো এইগুলোও খোলা থাকে। এতে রাশিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়।